নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে আপনারা খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আজ আমি বানাবো ঝিঙে আলুর ডাল। এটা বানাতে বেশি সময় লাগে না, কম সময়ে আপনারা এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটার জন্য লাগবে মুগ ডাল। আমার এখানে 1 কাপ মুগ ডাল রয়েছে। আর নিয়েছি একটা আলু, এটাকে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। আদা, এটাকেও গ্রেট করে নিতে হবে। কয়েকটা কাঁচা লঙ্কা, আর আছে ঝিঙেটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে কেটে নেব। এবার ঝিঙেটাকে কেটে নেব, এরকম সাইজ করে কেটে নেব। এবার এই ঝিঙের পিসটাকে 4 টুকরো করে নেব। এইভাবে দেখুন, এইভাবে করে নিতে হবে। বাকি ঝিঙেগুলো আমি এইভাবে কেটে নেব। ঝিঙেটা আমার কাটা হয়ে গেছে, দেখুন কেটে নিয়েছি। এবার আমি আলুটাও কেটে নেব। আলুটা এবার কেটে নেব, একটু ছোট ছোট করে কেটে নেব। আলুটাও কাটা হয়ে গেল, দেখুন কতটা সাইজ করেছি, ছোট ছোট করেছি। এবার আমি ডালটাও ধুয়ে নেব। ডালটা একটা বড় থেকে ঢেলে ভালো করে ধুয়ে নেব। 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। ডালটা আমি 3 বার ধুয়ে নিয়েছি, দেখুন। সব কিছু আমার রেডি হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করে দেব। কড়াতে সাদা তেল দেব। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, সামান্য লবণ দিয়ে দেব। এবার আমি আলুগুলো ভেজে নেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো একটু ভেজে নিয়েছি। এবার এতে ঝিঙে দিয়ে দেবো। এটাকেও একটু ভেজে নিতে হবে আলুর সঙ্গে। ঝিঙে আর আলুটা একটু ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। এবার এই তেলেতে মুগ ডালটা ভেজে নেব। ডালটাকে একটু ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে সময় ধরে ডালটা ভেজে নিয়েছি। এবার আমি ডালটাকে সেদ্ধ করে নেব, তার জন্য জল তারপরে আরো একটু জল দিয়ে দেব। ডালটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো গ্রেট করা আদা, ভেজে রাখা আলু ঝিঙেটা দিয়ে দেবো। এবার এতে একটু লবণ দিয়ে দেব, আর একটু হলুদ দিয়ে দেব। আরো কিছুক্ষণ সেদ্ধ করে নেব ডালটাকে। ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার দেখে নিই ঝিঙে আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার একটা জায়গায় রেখে দেব। কড়াইতে এবার সর্ষের তেল দেব। কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব, তেজপাতা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এবার এতে সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। ডালটা একটু ফুটে উঠেছে। এবার এতে একটু চিনি দিয়ে দেব। নিরামিষ ডালে একটু চিনি দিলে টেস্টটা ভালো হয়।
আর একটু লবণ দিয়ে দেবো, লবণটা কম মনে হচ্ছিল। সামান্য ঘি দিয়ে দেব, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আজ আমি খুবই কম সময়ে কম খরচে ঝিঙে আলুর ডাল বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে অসাধারণ হয়েছিল আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারাও একবার এভাবে বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে ভুলবেন না।